আজ 3 দিনের মাথায় আমার বর বাড়ি আসছে। ওই যে একটু কাজে গিয়েছিল 3 দিনের জন্য বাইরে, এই আজকে বাড়ি ফিরছে। কটা আইসক্রিম? সবগুলো তোর নাকি? আমি খাবো তো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তো বাড়ি ফেরার পথে ফোন করেছিল, তখন মেয়ের আবদার ছিল আইসক্রিম, ওই জন্য বাবা এনে দিয়েছে আইসক্রিম। মেয়ে কোন পছন্দ করে বলে কোন। তো আনন্দ তো হচ্ছে বর বাড়ি এসেছে, তার সাথে এই যে দুঃখ, এত কিছু কাচতে হবে এখন। অনেক কিছু জামা কাপড় পরেছে, বেডশিট মশারিও ছিল না, তো 3 দিন তো অনেক কিছু জামা কাপড় যা যা পড়েছে আর কি সেখানে, সে সব কিছু এখন কাচাকাচি করব। দুঃখ করে লাভ নেই, ভিজিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি মেয়ের খাবার দাবার রেডি করছি, আর তার সাথে দুপুরের রান্নার জোগাড়। এই যে মেয়ের হচ্ছে ডাল সেদ্ধ আর একটু আলুর দম বানিয়েছি, সেই আলুর দম দিয়ে মেখে নিয়েছি আর কি একটু মুড়ি, ভীষণ খিদে পাচ্ছিল। আর তার মধ্যেখানে এসে গেছে আমার পার্সেল। তো আজকে বর এসেছে, সেই মানে ওই আবদার করেছে, বলেছে বিরিয়ানি করার কথা, কিন্তু চিকেন পাওয়া যায়নি, যার জন্য অগত্যা ডিম বিরিয়ানি হচ্ছে। তো দেখলে আলুর দম একটু করেছি, আর ওইদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর তাই সেই জন্য করেছি ডিম বিরিয়ানি। আমার মেয়ে আবার বলেছে আজকে সে বিরিয়ানি খাবে না, তো সেই জন্য তার জন্য ওই জন্য ডাল সেদ্ধ ভাত করেছি। আর এখন মেয়ের জন্য গুলেছি একটু হরলিক্স, তো তাকে ওই যে সকালে ফল টল একটু খেয়েছিল, তারপর কিছু খায়নি। আর এই দেখো হরলিক্সটা খেতে দিয়েছে, হরলিক্সটা কিন্তু পেটে যায়নি, সব গেছে এই বিছানায় আর ওর গায়ে, সব ফেলে দিয়েছে হরলিক্স। এখন আমাকে আবার এই এত জামা কাপড় ভিজেছে, কখন কাচবো আমি জানি না। এখন আমি এসেছি আগে বিছানাটা পরিষ্কার করতে, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই বেডশিটটা চেঞ্জ করব না। আর দেখি কত দূর গেছে আমার বেডশিটের নিচে একটা স্পঞ্জ মতো, কুহু যখন ছোট ছিল আমি কিনেছিলাম, সেটাতে মানে কাঁথা অবধি না যায় না, জল টল হিসটিস করলেও, কিন্তু আজকে এতটাই ফেলেছে যে সেটা নিচে কাঁথা অবধি পৌঁছে গেছে অল্প একটু। তো চলো এখন এই সবগুলো চেঞ্জ করে নিই। এই দেখো আমি বেডশিট চেঞ্জ করলে এইরকমই করে, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। চলো অনেক কষ্টে কেচে কুচে উদ্ধার করেছি। আর এই যে দেখো কি মন দিয়ে গল্প শুনছে, দেখো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, নাহলে ও আমাদেরকে খেতে দেবে না, নয় ওর বাবার পিঠে নয় ও আমার পিঠে গিয়ে নাচানাচি করবে। তো ওকে ওই জন্য একটু কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে, একটু ঘরে বসে বসে দেখুক আর আমরা খেয়ে নিই। কাছাকাছি তো কমপ্লিট হয়ে গেছে, আজকে কাচতে দম বেরিয়ে গেছে। এবার চলো এবার খেয়ে দে, মেয়েটা গেছে ঘুমিয়ে। আর এখন এই যে সব উদ্ধার করে নিয়েছিলাম অনেক কষ্টেও, কিন্তু উদ্ধার হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এত রোদ বেড়ায় আজ, মানে এই গরমে যে জামা কাপড়গুলো নিমেষের মধ্যে শুকনো হয়ে গেছে। এখনও ঘুমাতে ঘুমাতে চলো এগুলো সব ভাঁজ টাজ করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর পারছি না। তো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।